أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আর তাদের দুজন থেকে পৃথিবীতে অসংখ্য পুরুষ ও নারী ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে অধিকার চাও এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর সর্বদা পর্যবেক্ষণকারী। এই আয়াতে তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। মানব জাতির একতা। সব মানুষ এক মূল থেকে সৃষ্টি, আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম থেকে। তাই কোনো জাতি, বর্ণ, ভাষা, এলাকার কারণে শ্রেষ্ঠত্ব নেই। তাকওয়া, আল্লাহ ভীতি। আয়াত বারবার আল্লাহকে ভয় করো বলেছে। অর্থ, জীবনের প্রতিটি কাজে আল্লাহর নির্দেশ মানা এবং পাপ থেকে বাঁচা। আত্মীয়তার সম্পর্ক। আল্লাহ বিশেষভাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছেন। সম্পর্ক ছিন্ন করা বড় গুনাহের কাজ। আজকের সমাজে মানুষ জাতি, ধনী গরিব, দেশ বিদেশ নিয়ে বিভেদ করে। এই আয়াত শেখায় সবাই একই মূলের সন্তান, তাই অহংকার করা যাবে না। অনেক পরিবারে ভাই বোন আত্মীয়দের মধ্যে ঝগড়া ও সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এই আয়াত অনুযায়ী তা হারাম কাজের কাছাকাছি। সোশ্যাল মিডিয়ায় মানুষ একে অপরকে অপমান করে। ইসলাম শেখায় সবাইকে সম্মান করা মানবতার অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এই আয়াত আমাদের শেখায় সব মানুষ সমান, অহংকার হারাম, তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয় জরুরি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ফরজের মতো গুরুত্বপূর্ণ। আল্লাহ সব কিছু দেখছেন। وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। তোমরা ইতিমদের তাদের সম্পদ নিয়ে নাও,
তোমরা এতিমদের তাদের সম্পদ দিয়ে দাও এবং ভালো জিনিসের পরিবর্তে খারাপ জিনিস নিও না এবং ভালো জিনিসের পরিবর্তে খারাপ জিনিস নিও না, আর তাদের সম্পদের সাথে তোমাদের সম্পদ মিশিয়ে খেও না, নিশ্চয় এটা বড় পাপ। এই আয়াতে আল্লাহ 3টি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। এতিমদের সম্পদ ফিরিয়ে দেওয়া। যখন এতিম বড় হবে তার সম্পদ তাকে সঠিকভাবে ফিরিয়ে দিতে হবে। কোনোভাবেই আত্মসাৎ করা যাবে না। ভালো জিনিসের বদলে খারাপ নেওয়া নিষেধ। অন্যের হক নিয়ে নিজের জন্য খারাপ কাজ করা হারাম। উদাহরণ, ভালো টাকা রেখে নষ্ট টাকা দেওয়া বা উল্টো করা। সম্পদ মিশিয়ে খাওয়া হারাম। এতিম বা অন্য কারো সম্পদ নিজের টাকার সাথে মিশিয়ে খাওয়া নিষিদ্ধ। বর্তমান প্রেক্ষাপটে উদাহরণ, অনেক সময় বাবা মা না থাকা শিশুর সম্পদ আত্মীয়রা ব্যবহার করে ফেলে। এটা এই আয়াত অনুযায়ী কঠিন গুনাহ। অফিস বা বাসায় কারো টাকা হিসাব না দিয়ে নিজের কাজে ব্যবহার করা, এটাও সম্পূর্ণ নিষিদ্ধ। দুর্নীতি করে গরিব মানুষের অধিকার খেয়ে ফেলা কোরআনের স্পষ্ট বিরোধী কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে এতিমদের দেখভাল করে। সহিহ বুখারী। এতিমের সম্পদ রক্ষা করা ফরজের মতো দায়িত্ব। কারো সম্পদ আত্মসাৎ করা হারাম। ন্যায়ের সাথে লেনদেন করা ঈমানের অংশ। আল্লাহ সব কিছু দেখছেন। وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا। আর যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের প্রতি ন্যায় বিচার করতে পারবে না, তবে তোমরা অন্য নারীদের মধ্যে থেকে বিয়ে করো, 2, 3 বা 4 জন পর্যন্ত। কিন্তু যদি তোমরা ন্যায় বিচার করতে না পারো তবে একজনই যথেষ্ট। অথবা তোমাদের অধিকারভুক্ত দাসী, এতে অন্যায় থেকে বাঁচার সম্ভাবনা বেশি। এই আয়াতে আল্লাহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শেখাচ্ছেন। ন্যায় বিচারের গুরুত্ব, সম্পর্ক, বিয়ে বা দায়িত্ব, সব কিছুতে ইনসাফ করতে হবে। বহু বিবাহের শর্ত। ইসলাম একাধিক বিয়ের অনুমতি দিয়েছে, কিন্তু শর্ত হলো ন্যায় বিচার করা। যদি ন্যায় করা সম্ভব না হয় তাহলে একজনই যথেষ্ট, একজনই উত্তম। দায়িত্বের সীমা। ইসলাম কখনো জুলুম বা অন্যায়কে সমর্থন করে না। ক্ষমতা থাকলেও দায়িত্ব না পারলে তা গ্রহণ করা ঠিক নয়। ক্ষমতা থাকলেও দায়িত্ব না পারলে তা গ্রহণ করা ঠিক নয়। বর্তমান প্রেক্ষাপটে উদাহরণ, কেউ যদি একাধিক বিয়ে করে কিন্তু স্ত্রীদের মধ্যে সমান খরচ ও সময় না দেয়, এটা ইসলাম অনুযায়ী অন্যায়।
অফিস বা পরিবারে কারো প্রতি পক্ষপাতিত্ব করা, এটাও এই আয়াতে বিপরীত কাজ। দায়িত্ব না বুঝে বেশি কাজ নেওয়া, পরে নাই না করা। ইসলাম শেখায় যা পারো সেটাই নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই স্ত্রীর মধ্যে ন্যায় করতে পারে না, সে কিয়ামতের দিন এক পাশে হেলে আসবে। শোনা না, ন্যায় বিচার ইসলামী জীবনের মূল ভিত্তি। দায়িত্ব যতটা পারা যায় ততটাই নেওয়া উচিত। অন্যায় করা কখনো বৈধ নয়। আল্লাহ সব কিছুর হিসাব নেবেন। وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। তোমরা নারীদের তাদের দেনমোহর খুশি মনে দিয়ে দাও। তারপর যদি তারা স্বেচ্ছায় ও আনন্দের সাথে তা থেকে কিছু অংশ তোমাদেরকে ছেড়ে দেয়, তবে তোমরা তা আনন্দের সাথে গ্রহণ করতে পারো। এই আয়াতে আল্লাহ দুটি বড় শিক্ষা দিয়েছেন। দেনমোহর অবশ্যই দিতে হবে। বিয়ের সময় স্ত্রীর জন্য যে মোহর নির্ধারণ করা হয় তা সম্পূর্ণভাবে দেওয়া ফরজ দায়িত্ব। নারীর সম্পদ তার অধিকার। মোহর স্ত্রীর ব্যক্তিগত অধিকার। কোনো জোর বা চাপ দিয়ে নেওয়া যাবে না। স্বেচ্ছায় দিলে গ্রহণ করা বৈধ। যদি স্ত্রী নিজের ইচ্ছায় কিছু অংশ ছেড়ে দেন, তখন সেটা গ্রহণ করা হালাল। বর্তমান প্রেক্ষাপটে কিছু উদাহরণ। অনেক সময় বিয়ের সময় মোহর ঠিক করা হয় কিন্তু পরে দেওয়া হয় না। এটা ইসলাম অনুযায়ী গুনাহ। কেউ স্ত্রীর টাকা বা গহনা জোর করে নিয়ে নেয়, এটাও হারাম। স্ত্রী নিজের ইচ্ছায় কিছু টাকা স্বামীকে উপহার দেয়, এটা বৈধ এবং সুন্দর আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের প্রতি উত্তম আচরণ করে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। সারসংক্ষেপ, মোহর দেওয়া ফরজ। নারীর সম্পদ তার অধিকার। জোর করে নেওয়া হারাম। পারস্পরিক সম্মান ইসলাম শেখায়। ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا। তোমাদের সম্পদ এমন লোকদের হাতে দিও না যারা অজ্ঞ, বুদ্ধিহীন বা সম্পদ সঠিকভাবে পরিচালনা করতে পারে না, যা আল্লাহ তোমাদের জীবনের ভিত্তি বানিয়েছেন। বরং তাদের খাওয়া পরার ব্যবস্থা তোমরা সেই সম্পদ থেকেই করো এবং তাদের সাথে ভালো ও সম্মানজনক কথা বলো। এই আয়াতে আল্লাহ সম্পদ ব্যবস্থাপনা ও দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। অযোগ্য মানুষের হাতে সম্পদ না দেওয়া। যারা জ্ঞানহীন,
নষ্ট স্বভাবের বা সম্পদ নষ্ট করে ফেলবে তাদের হাতে টাকা পয়সা তুলে দেওয়া ঠিক নয়। সম্পদ জীবন চালানোর মাধ্যম। আল্লাহ বলেন, সম্পদ জীবনের ভিত্তি। অর্থাৎ অর্থ শুধু ভোগের জন্য নয়, জীবন পরিচালনার দায়িত্ব এর উপর নির্ভর করে। সম্পদ শুধু কি নয়, ভোগের জন্য নয়, জীবন পরিচালনার দায়িত্ব এর উপর নির্ভর করে। দায়িত্বশীল অভিভাবক তাদের খাবার কাপড় ও প্রয়োজন তোমরা দায়িত্ব নিয়ে নাও। তাদের খাবার কাপড় ও প্রয়োজন তোমরা দায়িত্ব নিয়ে দাও, কিন্তু নিয়ন্ত্রণ রেখে। তাদের খাবার কাপড় ও প্রয়োজন তোমরা দায়িত্ব নিয়ে দাও, কিন্তু নিয়ন্ত্রণ রেখে। সুন্দর আচরণ। দুর্বল বা নির্ভরশীল মানুষের সাথে কঠোর কথা নয়, বরং সুন্দর ও সম্মানজনক ভাষা ব্যবহার করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে উদাহরণ, ছোট বাচ্চার নামে বড় টাকা থাকলে কেউ যদি সেটি নষ্ট করে ফেলে, ছোট বাচ্চার নামে বড় টাকা থাকলে, মানে অনেক সম্পদ বা টাকা থাকলে কেউ যদি সেটি নষ্ট করে ফেলে, অভিভাবক ছাড়া তার হাতে টাকা দেওয়া ঠিক নয়। মাদকাসক্ত বা অপচয়কারী কারো হাতে বড় অঙ্কের টাকা দিলে সে তা নষ্ট করে ফেলতে পারে। এটা এই আয়াতের বিরোধী, তাকে দেওয়া যাবে না। অনলাইন বা ব্যবসায় অভিজ্ঞতা ছাড়া কাউকে বড় দায়িত্ব দিলে ক্ষতি হতে পারে। ইসলাম দায়িত্ব বুঝে দেওয়া শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষই দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী মুসলিম। সারসংক্ষেপ, সম্পদ দায়িত্ব সহকারে ব্যবহার করতে হবে। অযোগ্য হাতে সম্পদ দেওয়া ঠিক নয়। অভিভাবকত্ব একটি আমানত। মানুষের সাথে সুন্দর আচরণ করা জরুরি। وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم منهم رشدا فدفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا। তোমরা এতিমদের পরীক্ষা করো যতক্ষণ না তারা বিয়ের বয়সে পৌঁছে। এরপর যদি তোমরা তাদের মধ্যে সঠিক বুদ্ধি ও দায়িত্বশীলতা দেখতে পাও, তাহলে তাদের সম্পদ তাদের কাছে ফিরিয়ে দাও। আর তাদের সম্পদ অপচয় করে বা তারা বড় হয়ে যাবে এই ভয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলো না। যে অভিভাবক ধনী সে যেন সম্পদ থেকে নিজেকে বিরত রাখে, আর যে দরিদ্র সে ন্যায়সঙ্গতভাবে প্রয়োজন অনুযায়ী নিতে পারে। আর যখন তাদের সম্পদ ফিরিয়ে দাও তখন সাক্ষী রাখো
আল্লাহ হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এই আয়াতে আল্লাহ এতিম সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত নিয়ম দিয়েছেন। এতিমকে পরীক্ষা করা শুধু বয়স নয়, তার বুদ্ধি ও দায়িত্ববোধও যাচাই করতে হবে। সম্পদ সময় মতো ফিরিয়ে দেওয়া, যখন সে যোগ্য হয় তখন দেরি না করে তার সম্পদ ফিরিয়ে দিতে হবে। অন্যায়ভাবে সম্পদ খাওয়া হারাম। সে ছোট তাই আমি খেয়ে নিই, এমন চিন্তা সম্পূর্ণ নিষিদ্ধ। অভিভাবকের দায়িত্ব ও সীমা। ধনী অভিভাবক কিছুই নিতে পারবে না। দরিদ্র হলে শুধু ন্যায্যভাবে প্রয়োজন অনুযায়ী নিতে পারবে। স্বচ্ছতা ও সাক্ষী রাখা। সম্পদ হস্তান্তরের সময় সাক্ষী রাখা ইসলামের স্বচ্ছতার শিক্ষা। বর্তমান সময়ে প্রেক্ষাপট উদাহরণ: এতিম শিশুর ব্যাংক অ্যাকাউন্ট বা সম্পত্তি আত্মীয়রা ব্যবহার করে ফেলা, এটা বড় অন্যায়। এতিম শিশুর ব্যাংক অ্যাকাউন্ট বা সম্পত্তি আত্মীয়রা ব্যবহার করে ফেলা, এটা বড় অন্যায়। কেউ কারো জমি বা টাকা দখল করে পরে দেব বলে টালবাহানা করা কুরআনের নির্দেশ অনুযায়ী হারাম। ব্যবসা বা অফিসে কারো টাকা হিসাব ছাড়া ব্যবহার করা আমানতের খেয়ানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। সংক্ষেপ: এতিমের সম্পদ একটি বড় আমানত। যোগ্য হলে সম্পদ ফিরিয়ে দেওয়া ফরজ দায়িত্ব। অন্যায়ভাবে খাওয়া কঠিন গুনাহ। স্বচ্ছতা ও ন্যায্যতা ইসলামী আদর্শ। وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا। যখন সম্পদ বন্টনের সময় আত্মীয় স্বজন, এতিম এবং দরিদ্ররা উপস্থিত থাকে, তখন তোমরা তাদেরও সেই সম্পদ থেকে কিছু দাও এবং তাদের সাথে সুন্দর ও সম্মানজনক কথা বলো। যখন সম্পদ বন্টনের সময় আত্মীয় স্বজন, এতিম এবং দরিদ্ররা উপস্থিত থাকে, তখন তোমরা তাদের সেই সম্পদ থেকে কিছু দাও এবং তাদের সাথে সুন্দর ও সম্মানজনক কথা বলো। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ সম্পদ বন্টনের সময় মানবিক আচরণের শিক্ষা দিয়েছেন। দরিদ্রের প্রতি সহানুভূতি। উত্তরাধিকার বা সম্পদ ভাগ করার সময় গরিব ও এতিমদের ভুলে যেও না। সামান্য হলেও দান করা। আইনগতভাবে অংশ না পেলেও ভালোবাসা ও দয়ার কারণে কিছু দেওয়া উত্তম কাজ। সুন্দর কথা বলা। যদি কিছু দিতে না পারো তবুও কঠোর কথা না বলে সুন্দরভাবে বোঝাতে হবে। বর্তমান প্রেক্ষাপটে উদাহরণ: কোনো পরিবারে জমি ভাগ হচ্ছে, কিন্তু গরিব আত্মীয়দের কিছু দেওয়া হয় না।
ইসলাম এতে মানবিকতা দেখাতে বলে। কোনো পরিবারে জমি ভাগ হচ্ছে, কিন্তু গরিব আত্মীয়দের কিছু দেওয়া হয় না। ইসলাম এতে মানবিকতা দেখাতে বলে। সম্পত্তি বন্টনের সময় ঝগড়া বা অপমান করা এই আয়াত অনুযায়ী তা ভুল। কেউ সাহায্য চাইলে তোমরা কিছু নেই বলে তাড়িয়ে দেওয়া ইসলাম সুন্দর কথা বলার শিক্ষা দেয়। কেউ সাহায্য চাইলে তোমরা কিছু নেই বলে তাড়িয়ে দাও বা দেওয়া ইসলাম সুন্দর কথা বলার শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম সেই ব্যক্তি যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সহিহ বুখারী। সংক্ষেপ, সম্পদ বন্টনে মানবতা জরুরি। দরিদ্র ও এতিমকে উপেক্ষা করা যাবে না। সুন্দর কথা বলা ঈমানের অংশ। দয়া ও ইনসাফ ইসলামের মূল শিক্ষা। وَلْيَخْشَ الَّذِينَ لَوْ تَرَكُوا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعَافًا خَافُوا عَلَيْهِمْ فَلْيَتَّقُوا اللَّهَ وَلْيَقُولُوا قَوْلًا سَدِيدًا। যারা আশঙ্কা করে যে তারা যদি তাদের পরে দুর্বল সন্তান রেখে যায়, তাহলে তাদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত হবে। তাদের উচিত আল্লাহকে ভয় করা এবং সঠিক, ন্যায়সঙ্গত ও সুন্দর কথা বলা। এই আয়াতে আল্লাহ সমাজ ও পরিবার ব্যবস্থার গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। যারা আশঙ্কা করে যে তারা যদি তাদের পরের দুর্বল সন্তান রেখে যায়, তাহলে তাদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত হবে। তাদের উচিত আল্লাহকে ভয় করা এবং সঠিক, ন্যায়সঙ্গত ও সুন্দর কথা বলা। এই আয়াতে আল্লাহ সমাজ ও পরিবার ব্যবস্থার গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা। তুমি যেমন চাও তোমার সন্তান নিরাপদ থাকুক, অন্যের সন্তানের ক্ষেত্রেও একই দয়া দেখাতে হবে। অন্যের সম্পদের ব্যাপারে সতর্কতা। দুর্বল, এতিম বা অসহায়দের সম্পদের ক্ষেত্রে জুলুম করা যাবে না। ন্যায় ও সত্য কথা বলা। সব সময় সঠিক, ন্যায্য ও দায়িত্বশীল ভাষা ব্যবহার করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে উদাহরণ, কেউ এতিম বা গরিবের সম্পদ কম দিয়ে ফেলে। এই আয়াত অনুযায়ী এটি বড় অন্যায়। অফিস বা সমাজে দুর্বল মানুষের অধিকার নিয়ে অবিচার করা। ইসলাম এতে কঠোরভাবে সতর্ক করেছেন। ঝগড়ার সময় অপমানজনক কথা বলা। ইসলাম সঠিক ও সুন্দর কথা বলার শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। সংক্ষেপ, দুর্বল মানুষের অধিকার রক্ষা করা জরুরি। ন্যায় ও ইনসাফ বজায় রাখা ফরজ দায়িত্ব। কথা বলায় সততা ও শালীনতা থাকতে হবে।
সমাজে দয়া ও দায়িত্ববোধ ইসলামের মূল শিক্ষা। إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا। নিশ্চয় যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ খেয়ে ফেলে তারা আসলে তাদের পেটে আগুনই ভর্তি করছে, আর তারা শীঘ্রই জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। নিশ্চয় যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ খেয়ে ফেলে তারা আসলেই তাদের পেটে আগুনই ভর্তি করছে, আগুন আগুন আগুনই ভর্তি করছে। তারা শীঘ্রই জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। আউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। এই আয়াতে আল্লাহ অত্যন্ত কঠোরভাবে সতর্ক করেছেন, এতিমের সম্পদ খাওয়া ভয়ঙ্কর পাপ। এতিমের সম্পদ আত্মসাৎ করা শুধু অন্যায় নয়, এটি আল্লাহর কাছে বড় অপরাধ, বড় অপরাধ। দুনিয়ার লাভ আসলে আখিরাতের ক্ষতি, দুনিয়ার লাভ আসলে আখিরাতের ক্ষতি। যারা এতিমের টাকা খায় তারা মনে করে লাভ করছে, কিন্তু বাস্তবে তারা নিজেদের জন্য জাহান্নামের আগুন জমা করছে পেটের মধ্যে। আল্লাহর শাস্তি কঠিন। এই ধরনের অন্যায়ের শাস্তি হলো জাহান্নামের সাঈর, প্রজ্বলিত আগুন। বর্তমান প্রেক্ষাপটে উদাহরণ, এতিম শিশুর সম্পত্তি বা ব্যাংক টাকা আত্মসাৎ করা, এটা এই আয়াতের সরাসরি উদাহরণ। কারো মৃত্যুর পরে তার সম্পদ জোর করে দখল করা ইসলাম অনুযায়ী কঠিন গুনাহ। অফিস বা প্রতিষ্ঠানের টাকা চুরি করা, আমানতের খেয়ানত বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের হক নষ্ট করে তার জন্য কিয়ামতের দিন আগুন নির্ধারিত। মুসলিম শরীফ। সারসংক্ষেপ, এতিমের সম্পদ খাওয়া ভয়ঙ্কর গুনাহ। এটি আখিরাতে কঠিন শাস্তির কারণ। সম্পদ আমানত হিসাবে রক্ষা করা জরুরি। ইসলাম ন্যায় ও সততার ধর্ম। يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما। আল্লাহ তোমাদের সন্তানদের বিষয়ে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ছেলের অংশ মেয়েদের দ্বিগুণ।
যদি শুধু মেয়ে সন্তান থাকে এবং দুইয়ের বেশি হয়, তবে তাদের জন্য পরিত্যক্ত সম্পদের 2/3, আর যদি একজন মেয়ে থাকে তবে তার জন্য অর্ধেক অংশ, আর মৃত ব্যক্তির বাবা মা প্রত্যেকের জন্য 1/6 করে অংশ থাকবে। যদি তার সন্তান থাকে, যদি সন্তান না থাকে এবং শুধু বাবা মা উত্তরাধিকারী হয়, তবে মায়ের জন্য 1/3, আর যদি ভাই বোন থাকে তবে মায়ের জন্য 1/6। সব কিছু হবে ওসিয়ত ও ঋণ পরিশোধের পর। তোমরা জানো না তোমাদের মধ্যে কারা বেশি উপকারে আসবে। এটা আল্লাহর নির্ধারিত বিধান। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। এই আয়াত ইসলামের উত্তরাধিকার মিরাস আইন সম্পর্কে। এখানে আল্লাহ খুব পরিষ্কারভাবে সম্পদ বন্টনের নিয়ম দিয়েছেন। নির্দিষ্ট আইন আল্লাহ দিয়েছেন। সম্পদ ভাগাভাগি মানুষের ইচ্ছায় নয়, বরং আল্লাহ নির্ধারণ করেছেন। সন্তানদের অংশ। ছেলে সন্তান সাধারণভাবে মেয়ের দ্বিগুণ পায়, কারণ ছেলের উপর পরিবারের খরচের দায়িত্ব বেশি। বাবা মায়ের অংশ। সন্তান থাকলে বাবা মা প্রত্যেকে নির্দিষ্ট অংশ পান, না থাকলেও তাদের অংশ আলাদা নিয়মে নির্ধারিত। সন্তান থাকলে বাবা মা প্রত্যেকে নির্দিষ্ট অংশ পান, না থাকলেও তাদের অংশ আলাদা নিয়মে নির্ধারিত। ন্যায় ও ভারসাম্য। ইসলাম শুধু আবেগ নয়, বরং দায়িত্ব অর্থনৈতিক ভারসাম্যের উপর ভিত্তি করে বন্টন করেছে। বর্তমান প্রেক্ষাপটে উদাহরণ, অনেক পরিবারে বাবা মা মারা যাওয়ার পর ভাই বোনেরা সম্পত্তি নিয়ে ঝগড়া করে। ইসলাম বলে আগেই নির্ধারিত নিয়ম মেনে ভাগ করতে হবে। কেউ মেয়েদের সম্পত্তি না দিয়ে বঞ্চিত করে, এটা ইসলাম অনুযায়ী বড় অন্যায়। ওসিয়ত ও ঋণ না মিটিয়ে সম্পদ ভাগ করা, এটা হারাম ও অবিচার। ওসিয়ত ও ঋণ না মিটিয়ে সম্পদ ভাগ করা, এটা হারাম ও অবিচার। মৃত ব্যক্তি ওসিয়ত করে গিয়েছেন যে অমুককে 2 শতক বা হাফ শতক বা 1.5 শতক 2 শতক দিয়ে দিবেন। এটা না দিয়ে ভাগ করা, এটা হারাম। মৃত ব্যক্তি পিতা হোক, মা হোক, ভাই হোক, যেই হোক না কেন, সে মৃত্যুবরণ করার পরে তার অনেক ঋণ রয়েছে। সেই ঋণটা সেই সম্পদ থেকে আগে মিটিয়ে দিতে হবে, পরিশোধ করার পরে ভাগ। তা না হলে মৃত্যু ব্যক্তি কবরে শাস্তি পাবে। মৃত্যু ব্যক্তির ঋণ পরিশোধ না করে পরিবারে না জানার কারণে আগেই ভাগাভাগি করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিরাস উত্তরাধিকার আল্লাহর নির্ধারিত নিয়ম অনুযায়ী ভাগ করো। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আরেকটি হাদিস, যে ব্যক্তি অন্যের হক নষ্ট করে তার জন্য জান্নাত হারাম হতে পারে যতক্ষণ না সে তা ফিরিয়ে দেয়। আল্লাহ। আমাদের সমাজে আমরা কি দেখি?
যে ব্যক্তি অন্যের হক নষ্ট করতে পারে, হ্যাঁ, ফিরিয়ে দেওয়ার কোনো চিন্তাই থাকে না। হাদিসে কি বলা হইতেছে? যে ব্যক্তি অন্যের হক নষ্ট করে তার জন্য জান্নাত হারাম হতে পারে যতক্ষণ না সে তা ফিরিয়ে দেয়। মিরাজ আল্লাহর নির্ধারিত আইন, আবেগ নয়, ন্যায় অনুযায়ী ভাগ করতে হবে। ছেলে মেয়ে, বাবা মা সবার অধিকার নির্ধারিত। অন্যায়ভাবে সম্পদ দখল করা কঠিন গুনাহ। ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم। তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পদের অর্ধেক তোমাদের জন্য। তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পদের অর্ধেক তোমাদের জন্য যদি তাদের কোনো সন্তান না থাকে। আর যদি তাদের সন্তান থাকে তবে তোমাদের জন্য 1/4, 4/1 সব কিছু হবে ওসিয়ত ও ঋণ পরিশোধের পর। আর স্ত্রীদের জন্য তোমাদের রেখে যাওয়া সম্পদের 1/4 যদি তোমাদের সন্তান না থাকে। আর যদি সন্তান থাকে তবে তাদের জন্য 1/8, 8/1। এটাও হবে ওসিয়ত ও ঋণ পরিশোধের পরে। আর যদি কেউ সন্তান বা পিতামাতা ছাড়া মারা যায় এবং তার ভাই বা বোন থাকে তবে প্রত্যেকে 1/6 পাবে। যদি কেউ সন্তান বা পিতামাতা ছাড়া মারা যায় এবং তার ভাই বা বোন থাকে তবে প্রত্যেকে 1/6 পাবে। যদি তারা একাধিক হয় তবে তারা 1/3 অংশীদার হবে। এটাও ঋণ ও ওসিয়তের পরে। এটি আল্লাহর নির্ধারিত বিধান আর আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। এই আয়াতে স্বামী স্ত্রীর উত্তরাধিকার মিরাজ আইন বর্ণনা করা হয়েছে। স্বামীর অধিকার, স্ত্রী মারা গেলে সন্তান না থাকলে স্বামী অর্ধেক পাবে। স্ত্রী মারা গেলে সন্তান না থাকলে স্বামী অর্ধেক পাবে। সন্তান থাকলে স্বামী 1/4, 4/1 পাবে, বাকিটা সন্তান।
স্ত্রীর অধিকার, স্বামী মারা গেলে সন্তান না থাকলে স্ত্রী 1/4 পাবে, অর্থাৎ 1/4 সন্তান থাকলে স্ত্রী 1/8 পাবে, মানে 8/1 ভাই বোনের অধিকার, সন্তান বা বাবা মা না থাকলে ভাই বোন নির্দিষ্ট অংশ পাবে। ভাই বোনের অধিকার, সন্তান বা বাবা মা না থাকলে ভাই বোন নির্দিষ্ট অংশ পাবে। ন্যায় ও পরিষ্কার নিয়ম, ইসলামে আবেগ বা ঝগড়ার ভিত্তিতে নয়। ইসলাম আবেগ বা ঝগড়ার ভিত্তিতে নয়, বরং নির্দিষ্ট আল্লাহর আইন অনুযায়ী ভাগ করে। বর্তমান প্রেক্ষাপটে উদাহরণ: স্বামী মারা গেলে অনেক সময় স্ত্রীকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। ইসলাম এটাকে হারাম করেছে। স্ত্রী মারা গেলে স্বামী সব কিছু নিজের বলে দাবি করে। এটা ভুল। স্ত্রী পরিবারেরও অধিকার থাকে। স্ত্রী মারা গেলে স্বামী সব কিছু নিজের বলে দাবি করে। এটা ভুল। স্ত্রীর পরিবারেও অধিকার থাকে। ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে ঝগড়া, ইসলাম আগে থেকেই ভাগ নির্ধারণ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিরাসের অংশীদারের তাদের হক দিয়ে দাও। তোমরা মিরাসের অংশীদারদের তাদের হক দিয়ে দাও। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আরও হাদিসে এসেছে, অন্যের হক নষ্ট করা জুলুম, আর জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। সহিহ মুসলিম। সারসংক্ষেপ: স্বামী স্ত্রীর অংশ নির্ধারিত, সন্তান থাকলে অংশ পরিবর্তন হয়। ভাই বোনের অধিকারও নির্দিষ্ট। সব কিছু আল্লাহর আইন অনুযায়ী। অন্যায়ভাবে সম্পদ নেওয়া হারাম। তিলকা হুদুদুল্লাহ, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা, নিয়ম, আইন। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। সেখানে তারা চিরকাল থাকবে। আর এটাই হলো মহা সাফল্য। এই আয়াতে আল্লাহ উত্তরাধিকার, মিরাস ও শরীয়তের নিয়মগুলো শেষ করে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। ইসলামী আইন হলো নির্ধারিত সীমা। এগুলিও বদলানো, ভাঙ্গা বা নিজের মতো করা যাবে না। আনুগত্যের ফলাফল: যে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মানবে, তার শেষ পরিণাম জান্নাত, চিরস্থায়ী সফলতা। দুনিয়ার সম্পদ নয়, আসল সফলতা হলো জান্নাত লাভ করা। বর্তমান প্রেক্ষাপটে উদাহরণ: কেউ মিরাস আইন ভেঙে নিজের মতো সম্পদ ভাগ করে, এটা আল্লাহর সীমালঙ্ঘন। কেউ ইসলামের নিয়ম মানে না, নিজের ইচ্ছা মতো জীবন চালায়, এই আয়াত অনুযায়ী ক্ষতির পথে যাচ্ছে। কেউ
ন্যায়ভাবে সম্পদ ভাগ করে আল্লাহর আইন মানে তার জন্য সুসংবাদ জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সুন্নাহ এবং সঠিক পথের খলিফাদের সুন্নাহ আঁকড়ে ধরো। আবু দাউদ সাহাবীদের তারা কিভাবে চলেছেন, তিরমিজি শরীফ। আরও হাদিস, যে আমার অনুগত্য করলো সে আল্লাহর অনুগত্য করলো। রাসূল কিভাবে সময়গুলি পার করেছেন। আল্লাহর আইনই চূড়ান্ত সীমা, অনুগত্য করলে জান্নাত নিশ্চিত। দুনিয়ার নিয়ম নয়, আল্লাহর বিধান মানা জরুরি। আসল সফলতা হলো জান্নাত। ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন, সে সেখানে চিরকাল থাকবে আর তার জন্য থাকবে অপমানজনক শাস্তি। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন, সে সেখানে চিরকাল থাকবে আর তার জন্য থাকবে অপমানজনক শাস্তি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। এই আয়াতে আল্লাহ সতর্ক করেছেন, যে ব্যক্তি অবাধ্যতার পরিণাম, যে ব্যক্তি আল্লাহর আইন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে, তার শেষ পরিণতি ভয়ঙ্কর হতে পারে। আল্লাহর সীমা লঙ্ঘন, মিরাস, ন্যায় বিচার, এতিমের হক, যে কোনো শরীয়তের বিধান ভাঙ্গা মানে আল্লাহর সীমা অতিক্রম করা, কঠিন শাস্তি। এমন কাজের পরিণতি জাহান্নাম এবং অপমানজনক আযাব, অপমানজনক শাস্তি। বর্তমান প্রেক্ষাপটে উদাহরণ, কেউ জোর করে এতিমের সম্পদ দখল করে, এটা আল্লাহর সীমা ভাঙ্গা। পরিবারে মিরাস আইন না মেনে নিজের মতো ভাগ করা ইসলাম অনুযায়ী বড় অন্যায়। অন্যের হক নষ্ট করে ক্ষমতার অপব্যবহার করা এই আয়াতের সতর্ক বার্তার মধ্যে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হবে। সহিহ বুখারী। আরও বলেছেন, যে অন্যের হক নেয় সে যেন জাহান্নামের জন্য প্রস্তুত হয়, যদি তা ফিরিয়ে না দেয়। সহিহ বুখারী। আল্লাহর আইন ভাঙ্গা গুরুতর অপরাধ। অন্যায় ও জুলুমের শেষ পরিণতি জাহান্নাম। সীমা অতিক্রম করা হারাম। ন্যায় ও ইনসাফই মুক্তির পথ।
واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا। তোমাদের নারীদের মধ্যে যারা অশ্লীল কাজ ও বিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী আনা। যদি তারা সাক্ষ্য দেয় তবে তাদেরকে ঘরের মধ্যে রাখো যতক্ষণ না মৃত্যু আসে অথবা আল্লাহ তাদের জন্য কোনো পথ বের করে দেন। সহজ ব্যাখ্যা। এই আয়াতে আল্লাহ সমাজে শৃঙ্খলা ও ন্যায় বিচারের নিয়ম দিয়েছেন। এই নিয়মটা এক সময় ছিল, এটার পরিবর্তে আবার নতুন আয়াত এসেছে। এই আয়াতে আল্লাহ সমাজে শৃঙ্খলা ও ন্যায় বিচারের নিয়ম দিয়েছেন। বড় অপরাধে কঠিন প্রমাণের শর্ত।